আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করছে, আর আমরা সুস্থ বিচার চাই। দর্শক, গৃহবধূ মাফিয়া হত্যা হয়েছে নিজ স্বামী মেহেদির হাতে, এরকমই একটি অভিযোগ উঠেছে পটুয়াখালীর কলাপাড়ার মুসল্লিবাদ গ্রামে। এরকম একটি ঘটনা ঘটেছে আজকে। সেই ভুক্তভোগী পরিবার কিন্তু এখানে মানববন্ধনের জন্য মানববন্ধনে তাদের বিচারের দাবিতে এখানে আজকে রাস্তায় দাঁড়িয়েছেন। আমার পিছনে তার পরিবারের সদস্যরা কান্নাকাটি করতেছেন এবং এখানে কান্নায় ভেঙে পড়েছেন সেই গৃহবধূর বাবা, মা, বোন, আত্মীয় স্বজন। আমরা অনেকেই কান্না করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তার আত্মীয়র সাথে। আপনি মাফিয়ার কি হন? আমি মাফিয়ার ফুফি। আচ্ছা, কি ঘটেছিল মাফিয়ার সাথে যদি একটু বলেন। মাফিয়ার কাছে ওরা টাকা চাইছে, যৌতুক চাইছে। মাফিয়া বাবার বাড়ি গরিবের লেগে কারো কাছে বলে নাই। তারপরে আমরা একটা শুনে 5,000 টাকা ঈদের জায়গায় দিয়েছি। টাকা লাগবে ওদের আরো বেশি, কিন্তু এইটা আমরা দিতে পারিনি। আর মাফিয়া আমাকে কাছে বলে নাই। আইলে ওরা আমরা যেভাবেই হোক আমার কাছে যদি আইতে আমরা দরকার সাহায্য চাই, ওগো কাছে টাকা দিতাম ওগো। কিন্তু ওরা আমাকে না জানাই ওরা মাফিয়ার গলা টিপকে মারিয়ে লাইছে। আমরা জাগো কাছে যাই, যত পুলিশ, দারোগা, ওসি, আদালত, কোর্ট কাছারি আছে, জাগো কাছে যাই, কেউ বিচার করে না, কেউ সঠিক বিচার করে না। কারণ আগো টাকা আছে, আগো অর্থ সম্পদ আছে, ওরা টাকা মারে সব জায়গায়। আর আমাকে কিছু নাই, আমরা কিছু মারতে পারি না, কেউ টাকা দিতে পারি না, লেগে আমরা কোনো সঠিক বিচার পাইতেছি না। ধন্যবাদ। আমরা শুনছিলাম মাফিয়ার ফুপু কিন্তু অভিযোগটি তুলে ধরেছিলেন। এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে মাফিয়ার বাবা, নিহত মাফিয়ার বাবা। আমরা তার বাবার সাথে একটু কথা বলবো। কি হয়েছিল আপনার মেয়ের সাথে? হয়েছে আমার মেয়ের সাথে ওই ছেলের পর কি সম্পর্ক ছিল, আর যৌতুকের কারণে আমার মেয়েকে গলা টিপে এবং হত্যা করছে আমার মেয়েকে। তারপর আমরা টাকা পয়সা দিতে পারি না, যৌতুক দিতে পারি না, এই বিনিময়ে আমার মেয়েকে হত্যা করছে। আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করছে, আর আমরা সুস্থ বিচার চাই। আমরা ওই ছেলের ফাঁসি চাই। ওর মা বাবা এর জড়িত, ওদের আমরা শাস্তি চাই। এটা সুস্থ তদন্ত করে বিচার চাই। আমরা মামলা করছি প্রায় আজকে 26 দিন, 27 দিন মামলা। প্রশাসনে আসামি ধরতে আসে না, মামলা করছি মহিপুর থানা। ওসি বলে যে আমরা পোস্টমর্টমের তদন্ত আসার পর আমরা আসামি ধরমু। আসামি আবার কয় আসামি তোমরা দেখো, আসামি দেখলে আমাদেরকে ফোন দিও। হ্যাঁ, নাটকই আছে, পুরো নাটক চলতে আছে জায়গায়। তারা অনেক টাকা, মোটা অঙ্কের টাকা খাইছে। টাকা খাইয়ে তারা আসামি ধরতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন টাকা খাইয়া এই কথা কই দিয়েছে যে তোর মাইয়ে তো মাসি তুই যদি সামনের দিকে আগাও, হ্যাঁ তোরও কিছু মাটি হেলাম, সামনের দিকে আগাস না। এই কিন্তু মেহেদি হাসানের বাবাই হেই এবার বলতে আছে, এখন মাইয়ে তো মারা গেছি, এখন কি মাইয়ে। তখন আমি তাড়াতাড়ি শুনছিলেন যে আসলে তাদের। আমরা একটু মাফিয়া গৃহবধূ নিহত মাফিয়ার মায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি ঘটেছিল আপনার মেয়ের সাথে? মাফিয়ার মা আমি না, আমি হুব। ও আচ্ছা আচ্ছা। দর্শক, মাফিয়ার মাকে আমরা পাইনি। আমরা এখানে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে মাফিয়ার মায়ের আহাজারি এবং মাফিয়ার মা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য তাকে বিশ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেজন্য মাফিয়ার মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু আমরা মাফিয়ার আত্মীয় স্বজন, বাবা এবং আরও অন্যান্য পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু একটি কথা যে এই যে স্বামী মেহেদির সাথে মাফিয়ার 3 মাসের বিবাহিত জীবন, এবং 3 মাসে একাধিকবার কিন্তু যৌতুকের যে চেষ্টাটি সেটা করেছে। তার একাধিকবার যৌতুক চেয়েছে এবং যৌতুক অনুযায়ী তাকে কিন্তু এর আগেও শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। সেই নির্যাতনের একটি ফলই কিন্তু মাফিয়ার আজকে মৃত্যু, এবং তারা মনে করছে যে নিজ স্বামীর হাতেই মাফিয়া মৃত্যু হয়েছে, এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনার পর তারা পারিবারিকভাবে একটি সমঝোতার চেষ্টা করলেও সেটি কিন্তু স্থানীয়ভাবে হয়নি। না হওয়ার কারণে তারা ঘটনার 15 দিন পর কিন্তু তারা একটি মামলা করেছে, হত্যা মামলা। সেই হত্যা মামলার পরে কিন্তু তারা আজকে মানববন্ধন, এখন পর্যন্ত কোনো পুলিশ কোনো আসামি ধরতে সক্ষম হয়নি এবং গ্রেপ্তার করেনি। সেই দাবিতেই তারা আজকে এখানে মানববন্ধনের আয়োজন করেছে, এবং যে তার স্বামী মেহেদি হাসানকেও তার পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি। তারা সবাই পলাতক রয়েছে, এমনটাই জানিয়েছেন এই ভুক্তভোগী পরিবার। তাদের একটি দাবি যে স্বামী মেহেদি এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে যেন আইনের আওতায় আনা হয়, এবং এই ঘটনার সাথে মাফিয়া হত্যা ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এই ভুক্তভোগী পরিবার কিন্তু চোখের পানি ফেলে কান্না হাজারি কণ্ঠে এই দাবিগুলোই তুলে ধরছিলেন। তো এই ছিল আজকের মানববন্ধন থেকে সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।